প্রথমে আমি যখন নিজের থেকে নেট পড়াটা শুরু করি, তখন আমার সেরকম পেপার 1 সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। পড়তাম কিন্তু না বুঝেই বলতে গেলে আর কি, মুখস্থ করতে যেতাম এরকম। তারপর হোপের সাথে যুক্ত হওয়ার পর আমার পেপার 1 যথেষ্ট পরিমাণে ক্লিয়ার হয়েছে, একমাত্র হোপের সাথে যুক্ত হওয়ার পরে। সেখানে টিচিং বা রিসার্চ যে ইউনিট গুলো রয়েছে, কমিউনিকেশন, আমাদের খুব সুন্দর করে ধরে ধরে স্যাররা পড়িয়েছেন, এবং সেই জন্যই হয়তো নেটটা ক্লিয়ার হয়েছে, না হলে সেটা হওয়া সম্ভব হতো না। ওয়েলকাম টু হোপ। 2023 যে ডিসেম্বর আমাদের নেট এক্সাম হয়েছে, সেই এক্সামের যে অ্যাচিভমেন্ট আমাদের হপ ট্রাস্টের সঙ্গে বা হপ যে আমাদের গাইডেন্স, সেই গাইডেন্সের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যারা এখান থেকে পড়াশোনা করে তারা তাদের যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টটাকে সাকসেস করেছে, তাদেরই সঙ্গে কিছু সংলাপ আমরা আজকে এই ভিডিওতে করব। তো প্রথমেই আমরা মধুশ্রীকে দেখে নিচ্ছি। মধুশ্রী, ওয়েলকাম টু হপ। তো তুমি তোমার একটু ইন্ট্রোডাকশন সম্পর্কে জানাবে, এবং এই যে হপের সঙ্গে তুমি ইনক্লুডেশন হয়েছো, তুমি যুক্ত হয়েছো, সে সম্পর্কে একটু দুই একটা এক্সপেরিয়েন্স তুমি জানাবে। আমার নাম মধুশ্রী মিত্র। আমি হোপের সাথে যুক্ত হয়েছি 2021 সালের শুরুর দিকে। তো তারপর যে আমি নেটটা দিয়েছিলাম, প্রথমের নেটটাতে আমার হয়নি। তারপরে আমি 23 সালে মার্চে হোপের সাথে যুক্ত হওয়ার পর আমি নেটটা কোয়ালিফাই করি, এবং ডিসেম্বরেও নেটটা কোয়ালিফাই হয় আমার। আচ্ছা, তোমার ডিসেম্বর 20 মানে তোমার দুইবার তুমি নেট কোয়ালিফাই করেছো, এবং সেটা বিশেষ করে তোমার স্পেশালি হপের সঙ্গে যুক্ত হয়ে তুমি এইটুকু বলতে পারবে যে তোমার যে পেপার 1 এর স্কোর, সেই পেপার 1 এর স্কোরটা কত, এবং পেপার 2 যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা তুমি বলবে, এবং পেপার 1 এর ক্ষেত্রে স্পেশালি কেমন ভাবে তুমি উপকৃত হয়েছো এই হপের সঙ্গে যুক্ত হয়ে, বা কেমন মক টেস্ট ছিল সেখানে, এখানকার যে স্পেশালাইজেশন টিচার্স প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলাদা আলাদা কেমন টিচার্স আছে, কি কি, এই সম্পর্কে যদি তুমি তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করো, তাহলে যারা আমাদের ভিউয়ার্স আছে বা যারা পরবর্তীকালে হপের সঙ্গে যুক্ত হতে চাইছে তাদের ক্ষেত্রে একটু উপকৃত হবে। তো এই বিষয়ে যদি তোমার এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করো, ঠিক আছে? প্রথমে আমি যখন নিজের থেকে নেট পড়াটা শুরু করি, তখন আমার সেরকম পেপার 1 সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। পড়তাম কিন্তু না বুঝেই বলতে গেলে আর কি, মুখস্থ করতে যেতাম এরকম। তারপর হোপের সাথে যুক্ত হওয়ার পর আমার পেপার 1 যথেষ্ট পরিমাণে ক্লিয়ার হয়েছে, একমাত্র হোপের সাথে যুক্ত হওয়ার পরে। সেখানে টিচিং বা রিসার্চ যে ইউনিট গুলো রয়েছে, কমিউনিকেশন, আমাদের খুব সুন্দর করে ধরে ধরে স্যাররা পড়িয়েছেন, এবং সেই জন্যই হয়তো নেটটা ক্লিয়ার হয়েছে, না হলে সেটা হওয়া সম্ভব হতো না, আমার পক্ষে হতো না। আচ্ছা, তোমার পেপার 1 এর আর স্কোরটা একটু জানাবে। 60। 60 মানে তুমি 30 কোশ্চেন রাইট করেছো। এতে তোমার, আমার মনে হয় এখানকার যে আমাদের যে এই স্কোরিং কার্ডটা, মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মক টেস্ট, সেই বিশেষ করে মক টেস্ট স্পেশালাইজেশন করে তোমাদের মক টেস্ট আশা করি তুমি দিয়েছিলে, এবং সেই মক টেস্টের স্কোরের মাধ্যম দিয়ে তুমি সেলফ জাজমেন্ট করতে পেরেছিলে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো তোমার তোমার আরেকটু সময় নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে যে পরবর্তীকালে বা এর পরে থেকে যারা নেট এক্সপিরিয়েন্স এবং ডাব্লিউবিজি সেট, সেই সেট এক্সপিরিয়েন্স, সেই সেট এক্সপিরিয়েন্সের জন্য তোমার কি মতামত? তারা যদি কেউ হপের সঙ্গে যুক্ত হতে চায়, তাদের ক্ষেত্রে কতটা লাভজনক হবে, এবং এখানকার তোমার কি মনে হয় এখানকার যে প্রাইসটাকে রাখানো হয়েছে বা স্বল্প কতটা মূল্যে রাখা আছে, এটা তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছিল নাকি সেটা কি, এই বিষয় সম্পর্কে একটু জানালে তাদের ক্ষেত্রে যারা পরবর্তীকালে যুক্ত হতে চাইছে তাদের ক্ষেত্রে উপকৃত হবে। প্রথমত হোপে যে ফিসটা নেওয়া হয় সেটা একদমই কম। আমি মানে এই ফিজে অন্য কোনো জায়গায় পড়ানো হয় বলে আমার মনে হয় না, আমি এখনো পর্যন্ত জানি না। তো সেই ফিজের থেকে আমাদের যে ক্লাসগুলো করানো হয়, বা যে সাজেশন গুলো দেওয়া হয়, বা যে মোটিভেশন গুলো দেওয়া হয়, সেগুলো একটা স্টুডেন্টের যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা আমার মনে হয়। তো এবং যেভাবে ক্লাসগুলো করানো হয়, অন্যান্য স্টুডেন্টরা যদি এখানে অ্যাডমিশন নিতে চায়, আমি বলবো তারা অবশ্যই উপকৃত হবে, কিছু অন্তত শিখবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি তোমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেই পার্সোনাল এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করলে, আর তোমার এই সময়টুকু নেওয়ার জন্য বা তোমার এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আর পরবর্তীকালে যারা যুক্ত হতে চাইছো, তোমরা অবশ্যই এখানকার যে স্ট্রাকচার, এখানকার যে কোশ্চিন করানো হয় বা মক টেস্ট নেওয়া হয়, এবং
সেই মক টেস্ট শুধু নেওয়া হয় না, তার বিষয় সম্পর্কে সেই মক টেস্ট নিয়ে পরবর্তীকালে সেটা আলোচনা করা হয়। এখানকার যে ক্লাস করানো হয়, ইংলিশ পরীক্ষায় দেওয়া আছে ঠিকই, ঠিক আছে, ইংলিশ আমাদের পরীক্ষার মানে যে নেট পরীক্ষার এক্সাম সেটা ইংলিশে হয়, বাট তার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলোকে কেমন মানে মনে হয়েছিল তোমার কাছে যে একটা একটা, যেহেতু আমরা একটা বাঙালি, তো আমাদের ক্ষেত্রে একটা একটা ভয়পূর্ণ থেকেই থাকে, তাই না? তো এটার ক্ষেত্রে তোমার একটু বলবে যে তোমার ক্ষেত্রে একটা সুবিধা হয়েছিল বিষয় মানে কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য, তুমি এজ ওয়েল এজ তুমি তোমার পেপার টু যেহেতু বাংলা। আমাদের মানে নেটের যে সমস্ত বইগুলো রয়েছে বা আমরা অনলাইনেও যে মেটেরিয়ালস গুলো পাই সেগুলো তো টোটালি ইংলিশে পাই, কিন্তু আমাদের স্যাররা মানে ইংলিশে মেটেরিয়ালস গুলো যখন ক্লাস হতো আমাদের, ওনারা শেয়ার করতেন ইংলিশে, কিন্তু যখন আমাদের মধ্যে ডিসকাস হতো প্রত্যেকটা লাইন সেখানে মানে বাংলাতেই তারা বোঝাতেন। এবং যেটা খুব সুবিধে মানে একজন বাঙালি হিসাবে, যেটা আমাদের যে কোনো স্টুডেন্টের আর কি, বাঙালি স্টুডেন্টের যেটা দুর্বলতা থাকে যে ইংলিশটা, সেটা অনেকটাই ক্লাসের মাধ্যমে ঠিক হয়ে যেত। প্লাস তারপর যে মক টেস্ট গুলো হতো সেগুলোতে অনেকটাই বোঝা যেত যে মানে কোন জায়গায় আমাদের ভুল থাকছে। এটা একটা খুব সুন্দর একটা প্লাস পয়েন্ট হবে। আচ্ছা, ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ এইটুকু মূল্যবান সময় দেওয়ার জন্য। অপের থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, যারা এর পরবর্তীকালে তোমরা যুক্ত হতে চাইছো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এবং কি এই যে লাভবান বা এই যে তোমার স্বপ্ন পূরণ, নেটের বা জিআরএফ এর যে সাকসেস, জিআরএফ এর যে অ্যাচিভমেন্টটা, সেটা পূরণ কর, তারা তোমরা জয়েন হতে পারো। ধন্যবাদ মধুস্মিন, ধন্যবাদ সবাইকে।